মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, কেন সে গেল? ইলম শিক্ষা করার জন্য গেল। ইলম কি বলা হয়? সেখানে গেলে বলা হয় ওযুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, নামাজ ভাঙার কারণ 19টি, ওযু ভাঙার কারণ 7টি, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, 2 রাকাত নামাজে 60টি মাসআলা। এই কথাগুলি বারবার আলোচনা করা হয়। কেন যায়? ইলমান, ইলম শিক্ষা করার জন্য যায়। মাথায় টুপি দিতে হবে, খানা খাইতে দস্তরখানা বিছাইতে হবে, সুন্নাহ মোতাবেক চলতে হবে, ভারী ঘরে স্ত্রীকে পর্দা করাইতে হবে, সুন্দর পরিবেশে চলাফেরা করতে হবে, ঢিলা কুলুক করতে হবে, দিন ধর্মের সাথে সম্পর্ক রাখতে হবে। কেন গেল? ইলমান, ইলম শিক্ষা করার জন্য গেল। আল্লাহর নবী বলেন আমার উম্মতের দল সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন ও আমার উম্মত, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কিছু পথ অতিক্রম করলো, ওই পথ অতিক্রম করার দ্বারা আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজ এই তাবলীগের কারণে কত মাদ্রাসা বেড়ে গেল, আজ এই তাবলীগের কারণে কত উলামায়ে কেরাম বাড়লো, আজ এই তাবলীগের কারণে কত মানুষের মাথার মধ্যে টুপি নাই, এই তাবলীগের কারণে কত মানুষ টুপি বিহি দাড়ি মানুষগুলা টুপিওয়ালা হলো, আজ এই তাবলীগের কারণে কত মানুষের মুখে দাড়ি নাই, এই মানুষের মুখে দাড়ি হলো, এই তাবলীগের কারণে কত বোন পর্দাওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত করে পর্দার পরিবেশ হলো, এই তাবলীগের কারণে কত মাদ্রাসা বেড়ে গেল, এই তাবলীগের কারণে কত মসজিদ বেড়ে গেল, এই তাবলীগের কারণে কত যুবক ভাইয়ের জীবন পরিবর্তন হয়ে গেল। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন কলেজ নাই, এমন কোন ভার্সিটি নাই, এমন কোন বিদ্যালয় নাই, এমন কোন প্রাইমারি নাই, এমন কোন সরকারি মাদ্রাসা নাই, এমন কোন কওমি মাদ্রাসা নাই যেখানে ছাত্র 3 দিন ক্লাস করলে সারা জীবন পরিবর্তন। সেইটা হলো একমাত্র দাওয়াত ও তাবলীগের মেহনত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন রাস্তার মাথা দারুল কুরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম, বিশিষ্ট আলেম দ্বীন, শাহনগর কণ্ঠস্বর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আব্দুল করিম হাবিবি সাহেব, হযরত মাওলানা আব্দুল করিম হাবিবি সাহেব। আমি হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام একটু মোহাব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে কথা বলেন ভালো লাগে কার কার কাছে ভালো লাগা তুই দেখান তো দেখি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভালো লাগে বলছেন না ভালো একটু জিকির করেন লা ইলাহা হাতে করো হাতের কাজ ফায়ে করো ফায়ের কাজ জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনাদের আওয়াজ হয় না আওয়াজ হয় না আপনাদের এতগুলা মানুষ সামনে বসে আছেন জিকির করেন আচ্ছা বলেন তো আল্লাহর নাম লইলে কি গুনাহ হয় না সওয়াব হয় জোরে বলেন যদি সওয়াব হয় এই নিয়ত থাকে আর আশা ভরসা রাখেন তাহলে চিল্লে বলেন তো আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার মুহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রিকশা চলে না ড্রাইভার ছাড়া চলেনি জোরে বলেন চলেনি রিকশা চলে না ড্রাইভার ছাড়া
নৌকা চলে না মাঝি ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, জাকের চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, হাজী বদিউল আলম নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, দিগর ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ইসলাম বিভাষিত ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আরো জোরে বলেন, কেমন আছেন? আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু যুবকেরা অনেক কষ্ট ক্লাস করে মেহনত করে সুন্দর পরিবেশ কায়েম করেছেন, একমাত্র এই উদ্দেশ্য দিনই কিছু কথাবার্তা আলোকপাত হবে, আমরা শুনে আমল করব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমতে আলোচনা করব তাবলীগ সম্পর্কে। কোন বিষয়? কথা বলেন। এই যে খালি খালি জায়গা আছে না, একটু ভর্তি করতে পারবেন? পারবেন? এই জায়গাগুলো একটু খালি করলে খুশি হবে ইনশাআল্লাহ। সামনে চলে আসেন। লা ইলাহা, এই জায়গাগুলো একটু বড় করে দেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তাবলীগ পৃথিবীতে সবাই করে, প্রত্যেকটা শ্রেণীর মানুষ তাবলীগ করে, যে কোনো শ্রেণীর মানুষ তাবলীগ করে। কেন তাবলীগ করা হয়? এই জন্য তাবলীগ করা হয় 70 বছর বয়সের মানুষটা, 80 বছরের বৃদ্ধ বাবা এই সময় মাদ্রাসা গিয়ে পড়াশোনা করার কোনো ব্যবস্থাপনা নাই। তাবলীগ এমন এক সুন্দর কারখানা, এমন এক সুন্দর চলতা ফেরতা মাদ্রাসা, যেখানে 70 বছর মানুষ গেলে সেখানে তাকে রিসিভ করা হয়। 80 বছরের একজন বৃদ্ধ বাবা গেলে রিসিভ করা হয়। 10 বছরের একজন যুবক ভাই গেলে রিসিভ করা হয়। 30 বছরের একজন যুবক ভাই গেলেও রিসিভ করা হয়। এই তাবলীগ এমন এক সুন্দর কারখানা। এই তাবলীগ দুনিয়ার কোন মানুষের নয়, কোন আমির সাহেবের তাবলীগ নয়, ইমাম সাহেবের তাবলীগ নয়, কোন তাবলীগওয়ালার তাবলীগ নয়। তাবলীগ শুরু হলো কই থেকে? গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে আমার বন্ধু, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, আপনি তাবলীগ করেন। হে আমার বন্ধু, আপনি যে তাবলীগ করবেন মন মতো মন গড়া নয়, আপনি যে তাবলীগ করবেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার বন্ধু, আপনি যে তাবলীগ করবেন ওই জায়গা থেকে তাবলীগ করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যে কিতাব নাজিল করেছি ওইখান থেকে আপনি তাবলীগ করবেন। মন মতো তাবলীগ করা যাবে না, মন গড়া তাবলীগ করা যাবে না। আজ তো এক পার্টি বাড়িছে আতাতি আর এতআতি, এরা তাবলীগ বুঝে না, দিন ধর্ম বুঝে না, মাস্তা মাসাইল এরা বুঝে না। মাঝে মাঝে এলোমেলো কথা বলি বলি মানুষকে মাঝে মাঝে ডিস্টার্ব করে। আল্লাহ এই জাতীয় তাবলীগওয়ালা থেকে আমাদেরকে হেফাজত করেন। সিল্লা বলেন আমিন। 80 বছর বয়স ভাই, চলো সবাই তাবলীগে যায়। 80 বছর বয়স ভাই, শরমের কোনো কায়দা নাই, চলো সবাই তাবলীগে যায়। শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই তাবলীগে যায়। শরমের কোনো কায়দা নাই, চলো সবাই শিখতে যায়। শিখলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, আমার যে উম্মত দ্বীন শিক্ষা করার জন্য কিছু পথ অতিক্রম করবে, বাড়ি থেকে সে বাহির হলো, এক মসজিদ থেকে আরেক মসজিদে গেল, হাতিয়া থেকে সে ঢাকা গেল, অথবা এখান থেকে সে মারকাজে গেল, আল্লাহর নবী বলেন দিন এলমে দিন শিক্ষা করার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করলো, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, কেন সে গেল? ইলম শিক্ষা করার জন্য গেল। ইলম কি বলা হয়? সেখানে গেলে বলা হয় ওযুতে 3 ফরজ, গোসলে ওযুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। নামাজ ভাঙ্গের কারণ হলো কয়টি? 7টি। ওযু নামাজ ভাঙ্গের কারণ 19টি, ওযু ভাঙ্গের কারণ 7টি। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, 2 রাকাত নামাজে 60টি মাসআলা। এই কথাগুলি বারবার আলোচনা করা হয়। কেন যায়? ইলমান, ইলম শিক্ষা করার জন্য যায়। মাথায় টুপি দিতে হবে, খানা খাইতে দস্তরখানা বিছাইতে হবে, সুন্নাহ মোতাবেক চলতে হবে, বাড়ি ঘরে স্ত্রীকে পর্দা করাইতে হবে, সুন্দর পরিবেশে চলাফেরা করতে হবে, ঢিলা কুলুক করতে হবে, দিন ধর্মের সাথে সম্পর্ক রাখতে হবে। কেন গেল? ইলমান, ইলম শিক্ষা করার জন্য গেল। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দল সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ইলমে দিন শিক্ষা করার জন্য কিছু পথ অতিক্রম করলো, ওই পথ অতিক্রম করার দ্বারা আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজ এই তাবলীগের কারণে কত মাদ্রাসা বেড়ে গেল, আজ এই তাবলীগের কারণে কত উলামায়ে কেরাম বাড়লো, আজ এই তাবলীগের কারণে কত মানুষের মাথার মধ্যে টুপি নাই, এই তাবলীগের কারণে কত মানুষ টুপি বিহি দাড়ি মানুষগুলা টুপিওয়ালা হলো, আজ এই তাবলীগের কারণে কত মানুষের মুখে দাড়ি নাই, এই মানুষের মুখে দাড়ি হলো, এই তাবলীগের কারণে কত বোন পর্দাওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত করে পর্দার পরিবেশ হলো, এই তাবলীগের কারণে কত মাদ্রাসা বেড়ে গেল, এই তাবলীগের কারণে কত মসজিদ বেড়ে গেল, এই তাবলীগের কারণে কত যুবক ভাইয়ের জীবন পরিবর্তন হয়ে গেল। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন কলেজ নাই, এমন কোন ভার্সিটি নাই, এমন কোন বিদ্যালয় নাই, এমন কোন প্রাইমারি নাই, এমন কোন সরকারি মাদ্রাসা নাই, এমন কোন কওমি মাদ্রাসা নাই যেখানে ছাত্র 3 দিন ক্লাস করলে সারা জীবন পরিবর্তন। সেইটা হলো একমাত্র দাওয়াত ও তাবলীগের মেহনত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ছাত্র যখন 3 দিনে দাওয়াত ও তাবলীগে যায়, একটা যুবককে দেখলাম, সে এক চিল্লায় মাত্র আসলো, আসার সময় দেখি মুখে দাড়িও নাই, মাথার মধ্যে ঠিক মতো টুপিও নাই, আসলে সেই শার্ট গায়ে দিয়ে। যখন তার 40 দিন শেষ হইয়া যায়, ওই 40 দিন পরে তাকে দেখা যায় একজন মাওলানা সাহেবের মতো, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে লম্বা পাঞ্জাবি। এটা একমাত্র তাবলীগওয়ালা করলো। এরে আব্বা জান, এই তাবলীগ এমন এক সুন্দর কারখানা। আজ দুনিয়াতে কত মানুষ এই তাবলীগ নিয়ে মাঝে মাঝে টিস্কারি করে, ঠাট্টা করে, বৎসনা করে। এরে আব্বা জান, আপনি তাবলীগ করবেন না, কোনো ক্ষতি নাই। এই মাহফিল যে বদি আলমে যুবকেরা মাহফিল করলো, পোস্টারিং করলো, মাইকে এলান করলো, বারবার বললো, কত মানুষ হাতের কাছে টাকা শর্ত আসতে পারে না, কত মানুষ কামাল উদ্দিন সাহেব তাহিরির কথা শুনিয়া বহু দূর থেকে বয়ান শোনার জন্য আসবেন, মুফতি মুস্তফা আল কাসিমি সাহেবের কথা শুনিয়া বহু দূর থেকে মাহফিল শোনার জন্য আসবেন। আর কত আল্লাহর বান্দা এই হাতের কাছে থাকিয়াও মাহফিলে আসতে পারে নাই। ও আল্লাহ, আমরা যারা মাহফিলে আসলাম, আমাদেরকে মাহফিল থেকে ফয়েজ বরকত গুলা অর্জন করিয়া বাড়িতে যাওয়ার তৌফিক দান করে। চিল্লা বলেন আমিন। তাবলীগ এমন এক সুন্দর কারখানা, ওখানে গেলে মানুষ দিন শিখতে পারে। এরে আব্বা জান, এই মাদ্রাসায়
3 বছরের বাচ্চা কত সুন্দর করে সালাম দিতে পারে, 5 বছরের বাচ্চা কত সুন্দর করে পড়তে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আব্বাজান আপনার বয়স তো 70 হয়ে গেল, এই আব্বাজান আপনার বয়স 50 হয়ে গেল, এই যুবক ভাই আপনার বয়স তো 30 হয়ে গেল। একটু নিজের দিকে তাকান তো, একটু নিজের দিকে তাকায়া বলেন তো, এই যে আপনার বয়স 50 হয়ে গেল, আপনি কি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারেন? না না না। আল্লাহর এক বান্দাকে প্রশ্ন করা হলো, এ আব্বাজান বলেন তো ওযুতে কয় ফরজ? আল্লাহর বান্দা বলে, হুজুর ওযু তো অনেকগুলি ফরজ। তো বলেন না শুনি কয় ফরজ? গোসল করা ফরজ, ডুব দেওয়া ফরজ, সাবান নেওয়া ফরজ, তোয়ালে নেওয়া ফরজ, আবার ডুব দেওয়া ফরজ, গোসল করে উঠে যাওয়া ফরজ। বলতে বলতে অনেকগুলি বলি ফেললো। ইমাম সাহেব বলে, আরো আছে নাকি? কো হুজুর আরো আছে, আপনার ভয়ে বলি না। এরে আব্বাজান বলেন তো ওযুতে 3 ফরজের মধ্যে এগুলি এক ফরজ হতো না? এই যে আপনি 70 বছর গোসল করলেন, আপনার গোসলটা তো ঠিক মতো হলো না। আর যখন বলি আব্বাজান আপনি কেন তাবলীগে যান না? 70 বছর বয়স হয়ে গেল, আপনার দাড়িটা পেকে গেল, এখনো কি আপনার কবর চিন্তা আসে না? এরে যুবক ভাই, ও যুবক, আর কত সময় নষ্ট করিবারে বাবা? একটু যাও না মাঝে মাঝে উলামায়ে কেরামের দরবারে যাও না, আল্লাহওয়ালাদের পরিবেশে যাও, নিজের জীবনকে একটু সুন্দর করার চেষ্টা করো না রে বাবা। এইভাবে কি জীবন আর চলবো? না না না, নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার বন্ধু, বাল্লিগ, আপনি তাবলীগ করবেন। এ দুনিয়ার মানুষ তাবলীগ করার জন্য কেউ বলে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাবলীগ করার জন্য বললেন। আল্লাহ পাক ভিন্ন জায়গায় বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জগৎবাসী, হে বনি আদম, ইত্তাবিউ, তোমরা ওদেরকে অনুসরণ করো, ওদের পিছনে পিছনে চলো। মাল্লা ইয়াসআলুকুম, যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। এরে আব্বাজান, দেখা থেকে মানুষ আসিয়া হাতিয়ার মানুষদেরকে ফজর পরে যায়া দাওয়াত দেয়। হে আব্বাজান, যদি আপনি নামাজটা পড়েন আপনার জীবন পরিবর্তন হবে। আল্লাহর নবী বলেন মিফতাহুল জান্নাতি সালাহ। আপনাদের বসতে কোনো সমস্যা হয়? যারা সামনে দাঁড়াই আছেন, বসতে কোনো সমস্যা হয়? হয়তো বসেন, যদি শেষে সবক থাকেন তাহলে দাঁড়াই থাকেন। ভাই কথা কি বুঝতে আছেন? সামনে যারা দাঁড়াই আছেন হয়তো বসলে সুন্দর হয়, যদি আপনার কাছ থেকে তাহলে অন্য পাশে যান। কথা কি বুঝতে আছেন? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কে কে বুঝেন না হাত উঠেন। আমি কিন্তু আপনাদের এলাকার মানুষ, যদি বাড়ি সই দিয়ে হয় সমস্যা নেই। আমি কিন্তু এখানের মানুষ, এখানেই থাকি, এলাকার মানুষ, এলাকার কথা বলি। বয়ান করবেন মুস্তাফা সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া, বয়ান করবেন তাহির সাহেব হুজুর আসতেছেন, সুরের সাগর আসতেছেন, আলোচনা করবেন। মনোযোগ আসো তো? ইনশাল্লাহ আসো তো মনোযোগ? কথা বুঝতেছেন তো? কে কে বুঝতেছেন? কোন আল্লাহ? আর ধরো কোন আল্লাহ? আমরা কথা বুঝি না। আচ্ছা, তাহলে ওয়াজ হইল কি লিখ? তাবলীগ। কি লিখ? জরকানা। কি লিখ? গাড়ি লিখ, হুন্ডা লিখ, মোবাইল লিখ। কি লিখ? কি লিখ? তাবলীগ যাবেন তো ইনশাল্লাহ? যাবেন তো সবাই ইনশাল্লাহ? আমি তাবলীগের বয়ান করার কারণ হলো, এই এলাকার মুরব্বীরা আমার তাবলীগের মাধ্যমে চেনে। তো চিন্তা করে দেখলাম কি বয়ান করা যায়।
যুবকেরা এত সুন্দর করে মাহফিলের ইন্তজাম করলো, আবার ওইদিকে বৃষ্টি পড়ে। আপনারাও ধৈর্যের সাথে বসে আছেন, আশা করে থাকবেন। আমরাও আসছি, মেহমানরা আসতে আছেন, আলোচনা করবেন। আল্লাহ আমাদেরকে জমি থেকে আলোচনাগুলি শুনে আমল করে মনোজাত দিয়ে বাড়িতে যাবার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। এই আব্বাজান, তাবলীগ এমন সুন্দর কারখানা। এ আপনার মাথার মধ্যে টুপি, এই আপনার মুখের মধ্যে দাড়ি, এই যে আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি, এটা অন্য কোনো কারণ নয়। এটার একমাত্র কারণ হলো তাবলীগ। তাবলীগ ডাক্তার করে, তাবলীগ ইঞ্জিনিয়ার করে, তাবলীগ পুলিশে করে, তাবলীগ আর্মি করে, তাবলীগ র্যাফে করে, তাবলীগ ওসি করে, তাবলীগ ডিসি করে, তাবলীগ প্রধানমন্ত্রী করতে পারে, তাবলীগ এলাকার মেম্বারও করতে পারে, তাবলীগ চেয়ারম্যানও করতে পারে, তাবলীগ ডাক্তারও করতে পারে, তাবলীগ দোকানদারও করতে পারে, কোনো সমস্যা নাই। যদি কোনো আম্মাজান বলে আমিও তাবলীগ করব, আমাদের মুরব্বীরা মাস্তুরাতের জামাতেরও ব্যবস্থা করে রেখেছেন। এরে আব্বাজান, এই তাবলীগ আমলে কি করে? বিএমপিও করে। এই তাবলীগ পৃথিবীর সকল শ্রেণীর মানুষ তাবলীগ করে, ডাক্তার করে, ইঞ্জিনিয়ারিং করে, র্যাব আর্মি পুলিশ সবাই তাবলীগ করে, কোনো সমস্যা নাই। ভরণ আওয়ামী লীগ আসলে বিএমপি খারাপ জানে, বিএমপি আসলে আওয়ামী লীগের বিএমপি খারাপ জানে, এক এক পার্টিকে এক এক পার্টি খারাপ জানে। ভিন্নতা আমার প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। ভরণ তাবলীগকে সবাই ভালোবাসে, কারণ তাবলীগ সবাই করে। আল্লাহ তাআলা বলেন, হে আমার রাসূল, আপনি তাবলীগ করবেন। এই দুনিয়ার মানুষ তোমরা তাবলীগ করবা। কি তাবলীগ করবা? কাকে দেখি তাবলীগ করবা? ওলামায়ে কেরাম যে দিক নির্দেশনা তোমাদেরকে দিবেন, এই যে তোমাদেরকে ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি যে দিক নির্দেশনা বাতাই দিলেন, ওই অনুযায়ী তাবলীগ করবা। মন মতো তাবলীগ করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার বন্ধু, আপনি যে তাবলীগ করবেন মন মতো করতে পারবেন না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যা নাযিল করেছি সেখান থেকে আপনি তাবলীগ করবেন। ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগাতা রিসালাতা, হে আমার বন্ধু, যদি আপনি তাবলীগ না করেন তাহলে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে দায়িত্ব দিলাম, যে রিসালাত দিলেন, আপনি তা পৌঁছাইলেন না। এ আমার বন্ধু, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে আমার বন্ধু, আপনি যদি তাবলীগ করেন, মানুষের দাঁড়ে দাঁড়ে কাছে কাছে যান, মাথায় রাখবেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ পাক আপনাকে মানুষ থেকে হেফাজত করব। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন তাবলীগে যাই তখন অনেকে বলে, তোমরা যে তাবলীগে আসলা বাড়ি ঘরের খবর রাখে কে? অনেকে মাঝে মাঝে বলে, তোমরা যে তাবলীগে আসলা স্ত্রীর খবর রাখে কে? তোমরা যে তাবলীগে আসলা বাড়ি ঘরের খবর রাখে কে? বলেন তো, বাড়ি ঘরকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন, বাড়ি ঘরকে হেফাজত করবেন কে? এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা বলেন, হে আমার বন্ধু, হে আমার রাসূল, আপনি তাবলীগ করেন, কোনো সমস্যা নাই। মানুষের ক্ষতি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। হে তাবলীগের সাথী, হে তাবলীগের আব্বাজান, হে তাবলীগের যুবক, তুমি তাবলীগে যাও, তোমার বাড়ি ঘর দেখার কে? তুমি চিন্তা করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দুনিয়াতে আসার আগে তোমার রিজিকের ব্যবস্থা করেছেন। রিজিক রিজিক করো বান্দা, রিজিক পাইবা কোনখানে? রিজিকের ফয়সালা চলছে আসমানের উপরে। একা তুমি ভাবিছো নিছে, ভাবি বাবার তুমি কে? যার ভাবো না সেই ভাবিবে, তুমি ভাবো আল্লাহকে। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। এরে তাবলীগের আব্বাজান, তাহলে আপনি একটু এবার জানে পানে চেষ্টা করেন, আমি তাবলীগ করব। আমি কেন তাবলীগ করব? আমি 70 বছর বয়স হয়ে গেল, সূরা ফাতিহাটা পড়তে পারি না, তাশাহুদটা আমি পড়তে পারি না, দোয়া কুনুত আমি পড়তে পারি না, সূরা ইখলাস আমি পড়তে পারি না, সূরা ফিল আমি পড়তে পারি না। এই বয়সে আমি তো সিরাজুল উলুম মাদ্রাসা যাই পড়বো না, এই বয়সে আমি এই মাদ্রাসায়ও পড়বো না। যদি আমি কোনোভাবে ভর্তি হই
তো সন্তানগুলি আমাকে বলবো দাদা কেমন আছেন। হঠাৎ করে আমার মনটা খারাপ হয়ে যাব, আমি ওস্তাদজিকে বলবো হুজুর আমি আর আগামী দিন থেকে মাদ্রাসা আসবো না। হুজুর বলে আপনি কেন আসবেন না? আমার বয়স 70 হয়ে গেল, আমার পাশে 15 বছরের বাচ্চারা পড়াশোনা করে, 17 বছরের বাচ্চারা আমার সাথে পড়ে, এরা আমাকে বলে দাদা কেমন আছেন, আমার কাছে মনটা বড় খারাপ লাগে, আমি আর আগামী দিন থেকে ক্লাস করব না। অতএব যাই আমি বিদায় নিলাম, আমার জন্য দোয়া করবেন। ওস্তাদজি বলেন মাথায় রাখিও এই মাদ্রাসা আপনি পড়বেন না কোনো সমস্যা নাই, তবে আপনার জন্য সালতা ফিরতা একটা মাদ্রাসা খোলা, সেটা হলো দাওয়াত ও তাবলীগ। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আজ আমরা কেন তাবলীগ করি না? স্ত্রীর মায়া, সন্তানের মায়া। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে ছেলে সন্তান, স্ত্রী মায়া মোহাব্বত, টাকা পয়সা কোনো কাজে আসবে না রে যুবক। এই স্ত্রীর মায়া বাড়ি ছাড়তে পারে না, ও গরুর মায়া, সন্তানের মায়া বাড়ি ছাড়তে পারে না রে যুবক। এ যুবক একটু মাথায় রাখিও, এই মুহূর্তে মারা গেলে গরুর জায়গা, আমি এই মুহূর্তে মারা গেলে বাড়ি আমার বাড়ির জায়গা, আমি এখন মারা গেলে আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্স, ব্যক্তিগত জায়গা। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে ছেলে সন্তান, টাকা পয়সা, স্ত্রী কোনো কাজে আসবে না। অতএব একটু মায়া ত্যাগ করার চেষ্টা করো। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়া জাহাদ ফীমা ইনদান নাস। আল্লাহর নবী বলেন দুনিয়ার মায়া ত্যাগ করো, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। আল্লাহ তাআলার হাবিব বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এ মানুষ, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মায়া ছাড়ার চেষ্টা করো রে মুমিন, দুনিয়াতে থাকতে পারবে না। এখন মারা গেলে কবর। এই ঠান্ডার ভিতরে কত যুবক নামাজ পড়ে না, কত বৃদ্ধ বাবাজি, কত আম্মা জান নামাজ পড়ে না কেন? ঠান্ডা। এরে আব্বা জান একটু জবাব দেন তো, এই মুহূর্তে মারা গেলে আপনি আমি কোথায় যাব? জোরে বলেন, কোথায় যাব? খালি হাতে নাকি টাকা পয়সা নিয়ে যাব? আরো জোরে বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক না বেঠে? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, একা একা যেতে হবে, কেউ যাবে না তারা। ঠিক না বেটে? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। মায়ার বন্ধন ছাড়িতে হবে, মায়ার বন্ধন ছাড়িতে হবে, মায়ার বন্ধন সাদের এই বালাখানা।
3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক না বেঠে? এরে আব্বাজান, এই মুহূর্তে মারা গেলে তো কবর, ওই কবরে আমার বন্ধু নাই, বাতি নাই, সাথী নাই, ওই কবরে আমার স্ত্রী নাই, সুন্দর আমার মেয়েটা নাই। অনেক মানুষ আসে স্ত্রী ছাড়া কোথাও থাকতে পারে না, আছে না নাই? জোরে বলেন না মিয়া। অনেক মানুষ আছে মেয়ের মহাব্বত এত বেশি, কোথাও গেলে মেয়ের জন্য থাকতে পারে না, আছে না নাই? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। কেউ আবার শুনবো, আরো আসতে বলেন। একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা। ভালো লাগে? মিয়া কথা বলেন না কেন? ভালো লাগে? ভালো লাগলে কি আসতে পড়ে না জোরে পড়ে? তাহলে একটু পড়েন লা ইলাহা। উঠিতে বসতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ইল্লাল্লাহ, শয়নে স্বপনে ইল্লাল্লাহ। হে মুমিন পড়ো লা ইলাহা। মজা লাগে না স্যার? বহু দূরে মাদিনা, কেমনে যাবো জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা, লা ইলাহা। সামনে কি আছেন? পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে আব্বাজান, তো আমি তাবলীগ করব দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আমি তাবলীগ করব নিজেকে পরিবর্তন করার জন্য। অনেক মানুষ আবার তাবলীগ করলো ভেজাল, সূরা ফাতিহা পড়তে পারে, ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব এই আপনার সূরা ফাতিহা শুদ্ধ না। হঠাৎ এক ছেলে লাগাই আসি বলে আমি জুমার বয়ান করব। হে আব্বাজান, আমি তো তাবলীগ করব কাউকে ভুল সংশোধন করার জন্য নয়, বরং আমি তাবলীগ করব আমি আমাকে পরিবর্তন করার জন্য। আমি তাবলীগ করব আমার নামাজকে শুদ্ধ করার জন্য রে যুবক। আমি তাবলীগ করব আমার নামাজকে সহি শুদ্ধ করার জন্য। নবীজি বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে গোলাম, হে আমার উম্মতের দল, নামাজ পড়বা তোমার মতো নয়, নামাজ পড়বা আমি নবী যেভাবে নামাজ পড়েছি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেভাবে নামাজ শিক্ষা দিয়েছি, তুমিও সেইভাবে নামাজ পড়ার অভ্যস্ত করো। মন মতো নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না রে যুবক।
যুবক, তোমার অবদানে সুন্দর মাহফিল, আমিও দোয়া করি মন প্রাণ খুলে, ও আল্লাহ তুমি অত্র এলাকার যুবকদেরকে জান্নাতি যুবক বানায়া দিও। আমিও দোয়া করি আল্লাহ অত্র এলাকার যুবকদেরকে মদিনার রঙে রঙিন বানায়া দিও। ও যুবক, তুমি ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। এ যুবক, তুমি যদি এই কথা বলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এ যুবক মাথায় রাখি এলাকাতে কখনো কোনোদিন চোর বাবাস করতে পারবে না। এ যুবক, তুমি যদি ঠিক হয়ে যাও সমাজ সুন্দর হয়ে যাবে। এ যুবক, তুমি যদি সুন্দর হয়ে যাও এলাকার ভিতরে কখনো কোনোদিন ইফটিজেন হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না, মারামারি কাটাকাটি হানাহানি হবে না। রে যুবক, অতএব যুবক তোমার অবদান জায়গা জায়গা বেশি। গতকাল এক জায়গায় প্রোগ্রাম করলাম, প্রায় 2 ঘন্টার কাছাকাছি বয়ান করে পাই রাতের মনে 1টা বাজে জায়গায় আসি পৌঁছাইলাম। ওখানে দেখলাম যুবকদের ঢল, যুবকদের অবদান। আজ দেখি অত্র এলাকার যুবকদের জন্য মরণ প্রাণ খুলি দোয়া করি। মাহফিলেতে গুনাহ নাই, সওয়াব আছে ভাই। আমরা সবাই আসছি লাভ হব তাই। যুবক তুমি এগিয়ে যাও দিনের পথে, আমরা সবাই আছি তোমাদের সাথে। যুবক তুমি কি না পারো, সবই দিতে পারো। গান না দিয়া যুবক তুমি মাহফিল দিতে পারো। ও যুবক, তুমি তো সবকিছু করতে পারো। ও যুবক ভাই, ও আমার কলিজা টুকরা ভাই, ও আমার যুবক, এইখানে তো গান না দিয়া তো ইচ্ছা করলে তুমি মাহফিল না দিয়া তো গানও দিতে পারতা। আরে যুবক, এই জায়গায় মাহফিল দেওয়ার কারণ হলো আম্মা জান, এই জায়গায় মাহফিল দেওয়ার কারণ হলো আপনি একটু পর্দা করবেন, নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন, স্বামীর খেদমত করবেন, ছেলে মেয়েদেরকে একটু ইলমে দ্বীন শিক্ষা দিবেন। হ্যাঁ আব্বা জান, পাশে মাদ্রাসা কদর করেন, ওলামায়ে কেরাম আছে মাঝে মাঝে খবর রাখিয়েন, উর্জুদের একটু খানার ব্যবস্থা করবেন, ভালোবাসবেন, একটু খোঁজখবর রাখবেন। মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেলে আর জায়গা পাবেন না। আজকের মাহফিলের আকর্ষণ মধ্যমণি হাতিয়া, হাজার হাজার ছাত্র, ওস্তাদে মুহতারম, আমার শেরে তাজ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ হযরত মাওলানা মুফতি মুস্তাফা সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া অসুস্থ। হুজুর যদি দুনিয়া থেকে বিদায় চলে যান, এই ঘাটতি আর কখনো কোনোদিন পুরা হবে না। আমিও মন প্রাণ খুলে দোয়া করি, ও আল্লাহ হযরতের হায়াতের মধ্যে আপনি বরকত দান করিয়েন। গতকাল আমি দোয়া করেছি হুজুরের জন্য মন প্রাণ খুলে, জুমা তো আমি দোয়া করেছি হযরতের হায়াতের বৃদ্ধির জন্য। এই বৃদ্ধ বয়সে কত কষ্ট করে আপনাদের দ্বারে দ্বারে কাছে কাছে আসে দিনের কথা বলেন, একমাত্র কারণ হলো আপনাদেরকে নামাজিওয়ালা বানানো আমাদের মাকসাদ। আরে যুবক ভাই, নামাজ তো পড়বে, বয়ান শুনবেন, ভালো কথা, নামাজ পড়বো কে? আরে আম্মা জান, আপনার কাছে ভালো লাগে বয়ান শুনেন, নামাজটা পড়বে কে? আরে আব্বা জান, তাবলীগ করবেন ঠিক মতো, বাড়িতে আসলে আবার তাবলীগের কথা ভুলে যাওয়া যাবে না। এই তাবলীগ এমন এক সুন্দর কারখানা, এমন এক সুন্দর মেডিসিন, যারা তাবলীগ করছে তারা টের পায়। এই তাবলীগে গেলে মানুষের জীবন পরিবর্তন হয়। এই তাবলীগে যাওয়ার পর একটা মানুষকে অটোমেটিক ভিন্নতা রকম দেখা যায়। একটা মানুষের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই। হাতিয়া থেকে একজন মুরব্বীর তত্ত্বাবধানে দেখা গেল, এমন অবস্থায় গেল মাথায় লম্বা লম্বা চুল, মুখের মধ্যে দাড়ি নাই, ফ্যান শার্ট দিয়ে আসে। একজন মুরব্বীর তত্ত্বাবধানে কাকরাইল থেকে ধরেন সেই বগুড়া এক চিল্লা গেল। এই যুবক ওখান থেকে আসার পর এই যুবকের এত পরিবর্তন, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি। এটা একমাত্র হলো এই তাবলীগের কারণ। এজন্য নির্ভেজাল এক তাবলীগের ময়দানে আমরা সবাই যাব ইনশাআল্লাহু তাআলা। ও আল্লাহ,
এই তাবলীগে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। এই তাবলীগ এমন এক সুন্দর কারখানা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা বিমা ফি ওয়ামান আহসানু মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। হে দুনিয়ার মানুষ, ওই ব্যক্তির সাথে চূড়ান্ত সুন্দর কথা কার হতে পারে? তিনি হলেন কে? দাআ ইলাল্লাহ, যিনি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকেন। এই তাবলীগওয়ালারা নিজের খেয়ে নিজের দায় মানুষকে হেদায়েতের কথা বলেন, দিন ধর্মের কথা বলেন, মানুষকে বারবার বারবার আল্লাহ তাআলার দিকে ডাকেন। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়া আমিলা বিমা ফিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ওই ব্যক্তির সাথে চূড়ান্ত সুন্দর আর কার কথা হতে পারে? তিনি হলেন কে? যিনি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে। ওই ব্যক্তি বলে সে নিজেও আমল করে আর বলে মুসলমানদের মধ্যে হতে আমি একজন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বললাম, ও আল্লাহ এই কথাগুলি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। ও আল্লাহ, অত্র এলাকার যুবকদেরকে আপনি কবুল করেন, মাদ্রাসাখানাকে আপনি কবুল করেন, এই মাহফিলকে আপনি দায়ম কায়েম করেন, আম্মাজানদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দেন, যুবকদেরকে আপনি মদিনার যুবকদের মতো কবুল করেন। সকলে চিল্লায় বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।